এই জন্য দেখবেন অনেকে বলে আমি নামাজ রোজা না করলেও কি হবে, আমার ভিতরে নবীর প্রেম আছে। আর রসুল কয় নামাজ পড়ো আমার জান্নাতে কাছাকাছি থাকো। কি বলতেছে? নামাজ না পড়লো প্রেম আছে। আর নবী কয় না না না, নামাজ পড়ে আমার কাছাকাছি আসো। তাহলে বলেন নামাজ ছাড়া নবীর কাছে যাওয়ার দলিল না নামাজ পড়ে কাছে যাওয়ার দলিল? অথচ মানুষ এখন ডায়লগ দিচ্ছে যে নামাজ রোজা না করলেও নবীর প্রেম আছে। নবীর প্রেমের দলিল লাগে না। ওয়াহাবিরা বলে নবীর প্রেম কি জিনিস। তো এই কথা বলে আমাদেরকে বলে কি নবীর প্রেমের কি আবার দলিল লাগে কিনা? আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ওইভাবে মহব্বত করব যেইভাবে সাহাবীরা মহব্বত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটাকে গ্রহণ করা হবে না। বলেন আমার সাথে সবাই বলেন আমাদের ইসলামী শরীয়তে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটাই বেদাত, এটা পরিত্যাজ্য। এটা কি বলেন তো? এই সংজ্ঞাটা সবাই মুখস্থ রাখতে পারবেন না। শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত পরিত্যাজ্য। বেদাত কি? পরিত্যাজ্য। এই এলাকারও এমন মানুষ আছে যারা এরকম কাজ করে যে গত 40-50 বছর করতেছে। এই মসজিদের ইমাম বা এলাকার আলেমদের চোখে ধরা পড়ছে কাজটা বেদাতি। আপনাদের কোন মুরব্বীকে যদি আলেম বলে কাকা এই কাজটা কিন্তু বেদাত, তখন আপনাকে বলার পর আপনি প্রথমে রাগ না হয়ে বলবেন হুজুর আমার একটু বুঝাই দেন, আসলে এটা তো বেদাত, আপনি যদি বুঝাই দেন আমি এটা করবো না। এই মানসিকতা রাখবেন। এটা রাখবেন না যে আমার দাদা তো 50 বছর এটা করছে তাই আমি করি। ভাই আল্লাহর হস্তে এই মানসিকতা রাখবেন না। বরং আপনার দাদা যদি বেদাতি কর্মকাণ্ড করে থাকে, আপনার পূর্বপুরুষ 14 গোষ্ঠীও যদি বেদাতি করে থাকে, বেদাত এটা 14 গোষ্ঠী না 28 গোষ্ঠীও যদি করে, বেদাত। বেদাত যেই করে, আমার আব্বা করলো বেদাত, আমার দাদা করলো বেদাত, আমার 14 গোষ্ঠী করলো বেদাত। আলেম যদি নতুন করে বলে আচ্ছা আপনি এই কাজটা যে করতেছেন এটা বেদাত, এটা করেন না, এটা করলে এটা ইসলামী শরীয়তের মধ্যে এই কাজটা নাই, আপনি যদি করেন এটার নাম হবে পথভ্রষ্টতা। আবু দাউদ নাসাইর বর্ণনা আসছে এই পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। কাকা আমি তো চাই আপনি এই কাজটা জেনে শুনে এটা করেন না। আপনারা যারা আছেন এই মানসিকতা রাখেন যে কোন আলেম যদি আমার ওই বেদাতি ভুলটা ধরায়া দেয়, আমি ওই বেদাত কাজ পরিহার করে আমি সঠিকটা পালন করবো ইনশাআল্লাহ। এই মানসিকতা কি সবাই রাখেন? ইনশাআল্লাহ কালকেই তো বলবেন হুজুর আপনার সাথে সব বেদাত নিয়ে আলোচনা করছে, বিকালবেলা আপনি এই মানসিকতা রাখেন না।